হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দিইনি, তাই ভাবলাম আজকে থেকে একটা ব্লগ দেওয়াই যেতে পারে। তো দেখো, ঝলমলে রোদ, ঝলমলে সকাল শুরু হয়ে গেছে। অনেক দিন ভিডিও তোমায় দিতে পারিনি তোমাদেরকে, তার কারণ হয়েছে আমার ছেলে একটু অসুস্থ ছিল, ও হসপিটালেও ভর্তি ছিল। তার একটা পরে তোমাদেরকে কখনো ভিডিও আমি হয়তো শেয়ার করব, একটাই ভিডিও আছে, সেটা পরে শেয়ার করব। আর এই দেখো, আজকে ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই। আর ওই দেখো, ওই যে পিঙ্ক কালারের বাসটা দেখছো, ওইটা না এখান থেকে ট্যুরে ছাড়ছে, আজকে সবাই ট্যুরে যাচ্ছে। তো চলো, ঝলমলে দিনটা তো শুরু হয়ে গেল। কালকে মা এসেছিলো, মা বাড়ি চলে গেল, মানে কালকে চলে গেল, এতদিন ছিল, কালকে চলে গেল। আর এই দেখো, মায়ের হাতে দই বসানো, মায়ের দইটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেছে। আর আমি দেখছিলাম দইটা কীরকম হয়েছে। তো কালকে বসিয়েছিল দইটা, আজকে বেশ দেখছি ভালোই হয়েছে। তো সকাল তো শুরু হয়েই গেছে। তো চলো তোমাদের সঙ্গে সবটা পুরো শেয়ার করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এখানে এসে দেখি আলুর তরকারি হয়েছে আর রুটি হয়েছে। মানে একটা আন্টি এসেছে আমাদের ঘরে, সেই আন্টিটাই করেছে, নাহলে তো আমিই তৈরি করি। আর এই দেখো, দুটো ইন্ডাকশান ওভেন এসছে আমাদের ঘরে আজকে। ইন্ডাকশান ওভেনগুলো মানে নেওয়াই হয়েছে, দুটো নেওয়া হয়েছে, এই দুটোই আজকে মানে ঘরে ডেলিভারি দিয়ে গেছে। তো চলো, এখন তো অনেক হয়ে গেল, প্রায় 11:15 বেজে গেল। আর এইখানে আমাদের কাজের দিদিও চলে এসেছে, ঝাঁটফাট দিচ্ছে, ঘরটার মুছছে। আর এই দেখো, আমার দুষ্টুটা এখনও ঘুমাচ্ছে, ওর শরীরটা একটু দুর্বলই আছে। তো চলো, ও উঠলে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখো, ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আর আলুর তরকারি, তোমাদেরকে তো দেখালামই। তারপরে কিন্তু আর সারা দিনটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। বিকালে গেছিলাম একটু মার্কেটে, আর সেখান থেকে ফেরার পথে এই দেখো, এইগুলো সব কিনে আনলাম। আরও অনেক কিছু কিনেছি, টুকটাক জিনিস, তবে এইগুলো খুব দরকার ছিল, এইগুলো দেখতে পেলাম হাতের সামনে আর কিনে আনলাম। আর চামচ, প্রত্যেকের ঘরেই তো চামচ, তো আমি প্রত্যেক মাসেই প্রায় বলতে গেলে কিনি। আর এই ছোটো ছোটো প্লেটগুলোও ছিল না, দরকার ছিল, আর টুকিটাকি রেশনও দরকার ছিল, সেগুলো নিয়ে এলাম। আর আমার বদমাসটা তো কিনেছে এই দেখো জামা কাপড়, জানো, ওর হঠাৎ করে দেখে মনে হলো জামা কাপড় কিনতে হবে, আর এই রকমারি কতগুলো বোতল নিয়েছি, আরও কতগুলো নিয়েছি, আর ছোটো ছোটো দুটো স্টিলের গ্লাসও নিয়েছি। এই দেখো, এইটা আমার বাবানের জন্য নিয়েছি, এটা ধুয়ে অলরেডি মাজাও হয়ে গেছে এসেই আমার। আর বদমাসটা নিয়েছে এই দেখো খেলনা, সব খেলনা নিয়েছে। আর পিঠ চুলকানো একটা হাত নিয়েছে, জানো, সেইগুলো নিয়েই ব্যস্ত ছিল। আর রাতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, কি বলো তো এটা, কে কে বলতে পারবে কমেন্ট করো, বলেই দিই চলো। এটা হলো দই বড়া, হ্যাঁ একদম ঘরে বানিয়েছিলাম, পিওর হাতের তৈরি দই বড়া। কেমন হয়েছে সেটা, মানে প্রথমে ভাবছিলাম যে কি বলবো, কীরকম হবে না হবে জানি না, বাট খুব সুন্দর হয়েছে, সবাই বলেছে খুব দারুণ হয়েছে। শুধু একটাই ছোট্ট সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে এটা পুরোটাই তো হাতে বানানো, পুরোটাই হোমমেড, আর একদিনের মধ্যে প্ল্যানিং করে এটা করা হয়েছে। তো তাই জন্য কি হয়েছে, ঝুড়ি ভাজা যেটা, সেটা হচ্ছে আমি গুঁড়ো ঝুড়ি ভাজা পাইনি, আমাকে মোটা ঝুড়ি ভাজাটাই দিতে হয়েছে। তো এটাই ছিল আমাদের ডিনার। আর আর কিছু ডিনার করিনি, এটাই ডিনার ছিল, এটাই আমরা ডিনার করে শুয়ে পড়েছি। করেছিলাম কুমড়ো আলু তরকারি, মুড়ি টুড়ি খাওয়া বলে, কিন্তু সেটা আর খাওয়া হয়নি, আমরা লাস্টে এটাই ডিনার করে শুয়ে পড়েছি। তো অনেক দিন পর ভিডিও দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থাকো। আর আমার আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, সেগুলো আশা করছি তোমরা দেখবে। আর এই দেখো, এভাবেই আমি একটু ডেকোরেশন করে দিয়েছিলাম কিন্তু দই বড়াটা, আর খুব সুন্দর খেতে হয়েছিল। আর আজকের দিনটা খুব সুন্দরই কাটলো, আর অনেক দিন পর একটা টেনশন ফ্রি একটা দিন কাটলো, সেটাও খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো চলো দেখতে থাকো, আর খুব